25শে ডিসেম্বর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থল ছিল পুণ্যলক্ষ্মী রিসোর্ট। সেখানে প্রায় 1.5 মাস আগে আমরা বুকিং করে রেখেছিলাম। 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম রিসোর্টে। খুবই সুন্দর একটা প্রপার্টি, একদম গঙ্গার ধারে। সেখানে আমাদের আগে থেকে বুকিং থাকায় সহজেই আমরা ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে গিয়ে দেখলাম যে ক্রিসমাস উপলক্ষে ভেতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পার্কিং স্পেসে এত গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে রিসোর্ট ফুললি প্যাকড। বড়দিনের ছুটিতে সকলেই চায় কোথাও না কোথাও গিয়ে আনন্দ করতে এবং পুণ্যলক্ষ্মীতেও আমরা দেখলাম অনেক মানুষজন এসছেন। সাজানো গোছানো হয়েছে 25শে এর জন্য। গাড়িটা পার্ক করার পর আমরা রিসেপশনে গেলাম বাকি ফর্ম্যালিটিসগুলো পূরণ করার জন্যে। এরপর আমাদের দুটো রুম দেওয়া হলো 3rd ফ্লোরে। আর এখন ছুটির সিজন বলে সমানে দেখছি লোক আসছে, আবার কেউ কেউ চেক আউটও করে যাচ্ছেন। আর এই ছিল আমাদের হোটেল রুম। সুন্দর কম্প্যাক্ট একটা রুম, সমস্ত রকম অ্যামিনিটিস ছিল এবং এটা ছিল গঙ্গা ফেসিং। ব্যালকনিটা খুললে আমরা গঙ্গার সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। আর যেহেতু ক্রিসমাস ছিল সেই জন্য কমপ্লিমেন্টারি এই কেক আর দুটো কমলালেবু ছিল। এই হচ্ছে বাইরের দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য। যদিও একটু কুয়াশা ছিল বলে ভালো করে গঙ্গা দেখা যাচ্ছে না, কিন্তু আদারওয়াইজ প্রপার্টিটা খুবই সুন্দর। রাস্তায় কোথাও থামা হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিলো। তাড়াতাড়ি আমরা রেস্টুরেন্টে গেলাম এবং লাঞ্চটা সেরে ফেললাম এবং তারপরে আমরা বাইরের লনটায় একটুখানি ঘুরে বেড়ালাম। বিকেলবেলার অনুষ্ঠানগুলোর জন্যে এখন লনটা সাজিয়ে তোলা হচ্ছিল, বসার জায়গা করা হচ্ছিল, স্ন্যাক্স কাউন্টার এবং একটা স্টেজও তৈরি করা হয় যেখানে পরে একটা ব্যান্ড এসে গান গায়। সবাই বেশ রিল্যাক্সড হয়ে ঘুরে বেড়াচ্ছিল, ছবি তুলছিল। আমরাও বেশ নিজেদের অনেক কটা ছবি তুললাম। আর এটা হচ্ছে সুইমিং পুল। বাচ্চাদেরও একটা আলাদা সাইড আছে সুইমিংয়ের, আবার বড়দেরও আছে। এবার আমরা অবশ্য সুইমিং পুলে নামিনি কারণ বেশ ঠান্ডা ছিল, কিন্তু অনেকেই দেখলাম সুইমিং করে করে হোটেলে ঢুকছিলেন। এই প্যাকেজের একটা আকর্ষণীয় জিনিস ছিল রিভার ক্রুজ। সেই জন্যে বিকেলবেলা আমাদের টোটো করে নিয়ে যাওয়া হলো গঙ্গার ঘাটে। সেখানে হোটেলের তরফ থেকে একটা নৌকো ছিল, সেখানে আমাদের বসানো হলো এবং আমাদের ছোট্ট করে গঙ্গা নদীর বক্ষে একটু ঘোরানো হলো। ভেতরটা বেশ সুন্দরই ছিল, সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল এবং আমাদের একটুখানি চা এবং স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল। বেশ ভালোই লাগছিল, বসে বসে খানিকক্ষণ ঘোরা হলো। যতদূর মনে হয় ওই পারটা হচ্ছে হলদিয়া, মেদিনীপুর এইসব সাইড। একটু দূরেই এই জাহাজটাকে দেখলাম, দেখতে দারুণ লাগছিল, কিন্তু কেন এবং কী কারণে এখানে দাঁড়িয়ে আছে সেটা অবশ্য আমরা জানতে পারলাম না। রিভার ক্রুজে 1 ঘন্টারও একটু বেশি সময় লাগলো। তারপরে আমরা আবার যেভাবে এসছিলাম সেইভাবেই টোটো করে হোটেলের দিকে ফিরে গেলাম। ফিরে আসার কিছুক্ষণ পরই জমজমাটি অনুষ্ঠান শুরু হয়ে গেল। একটা ব্যান্ড এসেছিল কলকাতা থেকে, তারা খুব সুন্দর পারফর্ম করলেন, কিন্তু ইংলিশ গান, হিন্দি গান, বাংলা গান সব রকমই খুব সুন্দর গাইলেন। আর এই যে সুন্দর করে চেয়ার টেবিল পাতা ছিল, সবাই ওখানে গিয়ে আমরা বসলাম এবং কিছুক্ষণ আমরা এই সুন্দর পরিবেশটা উপভোগ করলাম। পেছনে স্ন্যাক্স কাউন্টার ছিল, সেখানে বিভিন্ন রকম ভেজ নন ভেজ স্ন্যাক্স ছিল এবং আমাদের আগেই যখন আমরা চেক ইন করলাম আমাদের কুপন দেওয়া হয়েছিল, সেই কুপন অনুযায়ী আমরা যেটা খাবো সেটা ওখান থেকে নিয়ে নিচ্ছিলাম।
9টার থেকে ডিনার চালু হওয়ার কথা ছিল, তো 9টার পরে আমরা চলে গেলাম ওদের ব্যাঙ্কোয়েট হলে। সেখানে দেখলাম নানা রকম খাবার সাজানো আছে, বুফে কাউন্টার ছিল এবং দেখতেই পাচ্ছ কত ধরনের জিনিস ছিল, ভাত, রুটি, 2 রকমের ডাল, স্যালাড, রাশিয়ান স্যালাড, জিরা আলু, নার্গিসি কোফতা, মিক্সড ভেজ, মাটন বিরিয়ানি, চিকেন, চাউমিন এবং বিভিন্ন রকম খাবার ছিল ওখানে, প্রচুর রকমের। রান্নাগুলোও খুব ভালো হয়েছিল। আমরা যখন ডিনার করতে গেলাম তখন মোটামুটি ব্যাঙ্কোয়েট হল ফাঁকাই ছিল, কারণ বেশিরভাগ লোকই তখনও ফাংশনটাই দেখছিলেন। তাই আমরা বেশ ফাঁকার মধ্যেই ডিনারটা বেশ ভালোভাবে সারলাম। তারপরে আবার বাইরে গিয়ে দেখছি এই ব্যাপার, ডিজে এসছে এবং জমজমাটি গান চলছে, তার সাথে নাচ। সবাইকে নাচতে দেখে আমরাও একটু নেচে নিলাম, নাচ জানি বা না জানি, কিন্তু এই হাত পা ছুঁড়তে একটু বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে পরের দিন সকালে ব্যালকনি থেকে দৃশ্য। সাড়ে 10টায় আমাদের চেক আউট ছিল। চটপট আমরা কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট ছিল সেটা করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই 24 ঘন্টা আমাদের বেশ আনন্দে কাটলো।